হ্যালো, আসসালামু আলাইকুম। গুড মর্নিং। এখন প্রায় সকাল 9টা বাজে। আমাদের আমাদের এই যে নিচের বাগানের হলুদ গাছের এই জায়গায় একটা বাচ্চা লেগে বসছে, মানে সকালবেলা না, এই যে জাম গাছটা আছে এই যে পাশে, যারা তোমাদের ভালো মতো দেখা যাইতেছি, এই পাশে যে জাম গাছটা আছে ওইখানে মানে প্রচুর পাখি আসে। এর আগে তো কয়েকটা পাখির বাসাও ছিল, এখন আছে কিনা অত জানি না, কিন্তু যে সকালবেলা অনেক পাখি আসে কিচিরমিচির করে। ওই দেখো, মনে হয় এটা ঘুঘু পাখি, ঠিক ওইখানেই বাদশালিকও বসছিল, যে একটা ফুরুত দিয়ে উড়ে উড়ে গেল, যে এটা মনে হয় ঘুঘু পাখি বসে এসে যা ওড়ালতে চলে গেল। তো রোদ উঠছে, এই যে এই জাম গাছটা, এই যে জাম গাছে প্রচুর পাখি আসে সকালে, কিচিরমিচির করে। আমার তো অনেক ভালো লাগে। আমাদের এখানে বৃষ্টি নামতেছে এখন 8:30 বাজে, তো বৃষ্টি নামতেছে। আর আমি আইছি চা বানানোর জন্যে। আর ভাবতে পারো যে এই সাজে আমি কোথায় গেছিলাম, বা বাসায় কেন এই সাজ দিয়ে রাখছি। আসলে আমি একটু শর্ট ভিডিও করতেছিলাম, তো সেই জন্য একটু সাজছিলাম। এরপরে তোমাদের ভাইয়া চা খাবে, তো আইসে চা বানানোর জন্যে পানি দিলাম। আর পানি দেওয়ার সাথে সাথেই মানে সে পানি দিচ্ছে আর বৃষ্টি নামতেছে, এই যে দেখো। আর এই যে আমাদের শিউলি ফুল গাছ একদম আমাদের রান্নাঘরের সামনেই, ভালো করে দেখাচ্ছি তোমার, অনেক লম্বা হয়েছে। আরও ডাল ছিল, কাটে দেওয়া হয়েছে। তো মাথার দিকে ফুল ফুটে, যেহেতু 1 বছরের গাছ নতুন, তো মাথার দিকে ফুল ফুটে। তো দিনে তোমাদের ভালো করে দেখা, মানে এখন রাত আবার বৃষ্টি নামতেছে। তো আমি কিন্তু লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে চা বানাইতেছি, মানে চার পাতিও দিব আর কি, এগুলো দিয়ে বানাইতেছি লাল চা। আমাদের বাসায় লবঙ্গ, এলাচ, দারচিনি ছাড়া আর কি চা খায় না, হঠাৎ যদি না থাকে তখন খাওয়া হয়। তো এইগুলো ছাড়া আমার মনে হয় না চা ভালো লাগে বা কমপ্লিট। তো আমার মতো কে কে লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে চা খাও অবশ্যই কমেন্টে জানাও। আর লাল চা, আমি কিন্তু সবসময় লাল চাই খাই, আমি দুধ চা খাই না। এই দেখো, আমি সবসময় মুটকিতে চা পাতি ঢাইলে তারপরে চা পাতি দিই, নাহলে আমি পরিমাপটা বুঝতে পারি না। তো আমার চার পানি হয়ে গেছে, এখন এই চা পাতি দিয়ে দিতেছি। চা পাতি দেওয়ার অল্প একটু বলক আসার পরে আমি অফ করে দেবো চুলাটা। আর আমি এমনি চা বানাই। এখন হালকা কয়েক সেকেন্ড আমি এমনি রাখবো, তারপরে চাটা ঢালবো। চার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এখন আমার চা বানানো শেষ। নাকি অনেক বৃষ্টিতে পানি পড়ছে, বেড়া কাঁপানতে যায়। তো আমার চা নাকি অনেক মজা হয়, আমাদের ভাই বলে আমার চা ভালো লাগে। তো আমি এমনি চা বানাই। আমি চা বানাই নিয়ে আসার পর দেখি যে মা বাজারে গেছিলো, তো আমাদের সবার জন্য চটপটি নিয়ে আইছে। এখন চা খাবো না চটপটি খাবো, আমার তো চটপটি খাইতে ইচ্ছা করতেছে। তাও আগে চা তাড়াতাড়ি করে খাইয়ে নিয়ে চটপটি খাইলাম। সবাই চা আগে তাড়াতাড়ি খায়, তারপরে চটপটি খাইলাম। তো চটপটিটা অনেক বেশি মজা ছিল। তো আমরা টিভি দেখতেছিলাম আর চটপটি খাইতেছিলাম। আমার কাছে তো ঝাল ঝাল চটপটি, ফুচকা হইলে আর কিছু লাগে না। আমার মনে হয় ভাতের বদলে যদি চটপটি ফুচকা খাওয়া যাইতো সেটাও ভালো হইতো। তো সন্ধ্যা আর বিকাল মানেই আমাদের টিভির রুমে আড্ডা দেয়া, আর টিভি না চালাইলে আমাদের ভালো লাগে না, যাই করি টিভি চলবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। তো তোমাদের আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর আমার ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো থেকো। তো বাই, আবার দেখা হবে পরের ব্লগে।